হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে 14 তারিখ, 14ই জুন। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। 10টার সময়, 10:30টার সময়, 11টার সময় চেক আউট, কিন্তু আমরা একটু আগে 10টার সময় বেরিয়ে যাব। চা অর্ডার করা হয়েছে, চা খাবো। চা দিয়ে গেছে, আমরা চা খাবো। চা খেয়ে এই সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে সব কিছু। আর বাকি ব্যাগটার একবার লিস্ট ধরে ধরে ব্যাগ গুছানো হয়েছে, ব্যাগটা একবার চেক করবো। মোটামুটি এখন থেকেই গুছানো আরম্ভ করে দেবো। হ্যাঁ, তো চলো চা সার্ভ করো, সবাইকে চা দাও। ও ভাই, আজকে সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। 6টা থেকে ঘুম থেকে উঠে স্টক যে দেখছি একটুও থামছে না। আর পুরো আমাদের রাস্তায়, আমাদের হোটেলের সামনে, এটা অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে বেরোনোর রাস্তা, টোটাল রাস্তায় কন্টিনিউ গাড়ির জ্যাম, কন্টিনিউ টোটাল টুরিস্টরা সব দার্জিলিং থেকে আস্তে আস্তে পালাচ্ছে, দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছে লোকেরা। আর শুনছি গ্যাংটকে বোধহয় কোথাও তিস্তা নদীতে কোথাও ধস না কি হয়েছে, গ্যাংটকে নাকি টুরিস্টরা সব ফেসে গেছে, গ্যাংটকের রাস্তা নাকি সব কোনো বন্ধ হয়ে গেছে বা কি সমস্যা হয়েছে, এখানে একটা প্যানিকের সৃষ্টি হয়েছে। সবাই আস্তে আস্তে আস্তে, দেখো কত লাইন, এদিকে কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে দার্জিলিং থেকে। আমরাও বেরোবো, আজকে আমাদের চেক আউট ছিল, আমরাও বেরোবো। একটা গাড়ি ভাড়া করতে যাচ্ছি, গিয়ে কে বলছে 4000, কে 4500, কে 3500, যে যেরকম পাচ্ছে রেট বলছে শিলিগুড়ি এনজেপি যাওয়ার জন্যে। এরকম কন্টিনিউ গাড়ি দার্জিলিংয়ের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমরা একদম বেরিয়ে পড়ার জন্য রেডি, তাড়াতাড়ি বেরোনোর জন্য ছটফট করছি। বাবুসোনা রেডি, বাবুসোনার সোয়েটারটাও হয়তো শিলিগুড়ি গিয়ে ওর মধ্যে ঢোকাতে হবে, বুঝলে? আমার সোয়েটার ঠিক আছে, হয়েছে। আর কি আছে বিছানাটা একটু ঝেড়ে দেখে নাও, কিছু আছে কি দেখে নিতে পারো। আর ওয়েদার তো ভীষণ খারাপ, রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। চল বিছানাটা একবার ঝেড়ে দেখে নাও। বিছানাটা ঝেড়ে দেখে নেবো? হ্যাঁ, বিছানার ভেতরে কিছু রইলো কিনা। চলো, আমি কি পরবো? কিটোটা পরবো? হ্যাঁ, তুমি কিটোটা পরো। আর তোমার এই জুতো শুকিয়েছে? ও জুতো হালকা শুকিয়েছে না, ওই জুতো ছাড়া পরা যাবে না। কেন? ও বাবা, ও ভীষণ অসুবিধা হচ্ছে। চল বাবু, চল ব্যাগটা নিয়ে যা। তোর বাবা দেখিস ব্যাগটা মোটে নেয় না। হ্যাঁ, সারা রাত তো আমাকেই বইতে হবে। চলো। আরে ওই জলটা পড়ছে, দেখতে বন্ধ করে দিই। দেখো চাবিটা দিয়ে ওর কাছে দিয়ে চেক আউট করবো। ঠিক আছে, কত শর্টকাট হলো সিঁড়িটা, প্রচুর শর্টকাট হলো একদম। কতটা নইলে ঘুরতে হতো। যাক, যে রেটে বৃষ্টি পড়ছে, তো প্রথমে ভেবেছিলাম কন্টিনিউ বৃষ্টি থামছে না। তো আমি বাইরে গিয়ে দেখছি গাড়ি ভাড়ার জন্যে, তো যে যেমন পাচ্ছে সে তেমন ভাড়া বলছে। কেউ 4500, কেউ 5000, কেউ 5500 শিলিগুড়ি স্টেশন যাওয়ার জন্যে। তো আমাদের যে কার ড্রাইভার ছিল 3-4 দিন ধরে, যে আমাদের ঘোরাচ্ছিল, তার সঙ্গে কথা বলা ছিল 3000 টাকা শিলিগুড়ি স্টেশন, কিন্তু সে আর ফোন ওঠাচ্ছে। তো আমরা ডিসিশন নিয়েছি যে ধর কাউকে গাড়ি ভাড়া বলবো না, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর তো ফিরিক যাওয়ার উপায় নেই, যে রেটে বৃষ্টি হচ্ছে। তো আমরা হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে, বাসে করে শিলিগুড়ি চলে যাবো, বাঁচা পয়সায় ওখানে খাওয়া দাওয়া করবো। ও ভাইসা, বাবুসোনা কিছু বলবে? আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। ঝামেলা শেষ, যা বৃষ্টি মাথা খারাপ করে দিচ্ছে দার্জিলিং। বর্ষাকালে ঘরে গেলে মাথা খারাপ হয়ে যায়।
না ওই গাড়িটা টলমল করছে ওই জন্য আমাদেরকে আসতে পারিস বাবু, অনেক জায়গা। আমার দিকে পাটা দিয়ে দিলাম। রাস্তায় জাম, পুরো জাম জাম। গাড়ির লাইন দিয়ে গাড়ি সব দাঁড়িয়ে গেছে। কুয়াশার জন্য মনে হচ্ছে আমাদের বউ কুয়াশার জন্য আটকে দিয়েছে মনে হচ্ছে। সব গাড়ির জাম, দেখো কত জাম, পুরো জামই জাম। পুরো গাড়ি দাঁড়িয়েছে লাইন ধরে। কার্শিয়াংটা পেরিয়ে আমাদের গাড়ি একটা দোকানের সামনে দাঁড়িয়েছে। ওই দেখো ওই সেই দোকানটা, ওই দোকানের সামনে দাঁড়িয়েছে। এখনো যথেষ্ট কুয়াশা আছে, যথেষ্ট কুয়াশা আছে নিচে, পুরো কুয়াশা। দেখাতে পাচ্ছি কিনা জানি না, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। নিচে এখনো পুরো কুয়াশা, পুরো কুয়াশা, পুরো কুয়াশা। আমরা তো পাহাড় থেকে সমতলে নেমে এসেছি, এখন শিলিগুড়ির দিকে যাচ্ছে আমাদের গাড়ি। আমাদের ট্রিপটা তো মোটামুটি ধরো 50% সফল হয়ে গেল। তো কি বলার আছে, গুড বাই দার্জিলিং, গুড বাই, আসছে বছর আবার হবে। হ্যাঁ, 3:35 বাজে। তো বাঙালি খাবার দেখে তোমার মনে শান্তি হলো? কারণ পাহাড়ে বাঙালি খাবার ছিল না। ছিল বাবা, তা হলো সমতল ভূমিতে সেই জন্য মনটা সমতল দেখতে পেয়ে বাবা, ওটাই আমাদের বলো বলো, এখন বলো। আমরা শিলিগুড়িতে এসে গেছি এখন। হ্যাঁ, আমরা শিলিগুড়িতে এসে গেছি। আর দুপুরে তো লাঞ্চ হয়নি, তাই শিলিগুড়িতে এসে লাঞ্চ করছি। সবাই বলছে ভাত আর মাছের ঝোল। ভাত দিয়েছে, অনেক রকম সবজিও দিয়েছে। হ্যাঁ, আমরা হচ্ছে মাছ ভাত অর্ডার করেছি। ডালটা দেখে সব